আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি এসেছি সাধারণ গণিতের সসীম ধারা অধ্যায় থেকে আসা কুমিল্লা বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এইটা সমাধান করে দিব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াদ হাসান। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো এখানে আমরা একটু মিস্টেক হয়েছে, এখানে 2021 না, এখানে 2025 হবে, এইখানে লিখে দিয়েছি। এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটা আসছিল এটা সমাধান করে দিচ্ছি। তাহলে প্রশ্নে বলছে একটা সমান্তরাল এবং একটা গুণোত্তর ধারার n তম পদ যথাক্রমে এত এবং এত। এর আলোকে প্রশ্নগুলো সমাধান করতে হবে। ক নম্বর প্রশ্নে আমাদের এইটাকে সমাধান করে পির মান বের করতে হবে। সো ক নম্বর প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। ক নম্বর প্রশ্নে যেইটা দিয়েছে এইটা লিখছি। সো আমাদের এটাকে সমাধান করে জাস্ট পি একটা চলক আছে এইটার মান বের করতে হবে। সো সমাধানের নিয়ম হচ্ছে উভয় পাশে যদি কিছু দেয়া থাকে, যদি হচ্ছে পাওয়ার মানে বেজের পর পাওয়ার দেয়া থাকে, সেটার নিয়ম হচ্ছে উভয় পাশে দুইটা বেজ বা ভিত্তি বানানোর চেষ্টা করো। বাট এইখানে দেখো 4 আছে, বাট এইখানে দেখো 128। তুমি দেখো 4 এর পর পাওয়ার 1 2 3 4 5 6 7 8 যতই দাও না কেন, তুমি হচ্ছে 4 এর পর পাওয়ার 100 মানে কোনো পাওয়ার দিয়ে 128 বানাতে পারবে না। সেহেতু যে কাজটি করতে হবে আমাদের, এই যে 4 আছে 4 কে আমরা আরেকটু ভেঙে লিখবো। দেখো আমরা 4 এর পর পাওয়ার 2 দিতে পারি, সরি 2 এর পর পাওয়ার 2 দিতে পারি, তাহলে 4 এবার পাওয়ার আছে 2p মাইনাস হচ্ছে 1। আর এই পাশে দেখো যেইটা আছে সেইটাই থাকে, আমাদের লাভটা করবে। এবার বলবো দেখো সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ারের পর পাওয়ার থাকলে আপনি গুণ করে লিখতে পারো। তাহলে দেখো বেসটা হচ্ছে 2 আর পাওয়ারটা হচ্ছে 2, এইটা হচ্ছে পাওয়ার, তাহলে 2 এর সাথে 2p মাইনাস 1 গুণ করলে হবে 4p মাইনাস হচ্ছে 2। এই পাশে দেখো এবার আমরা কিন্তু 2 এর উপর পাওয়ার কোনো সংখ্যা দিয়ে কিন্তু 128 বানাতে পারো। সো ক্যালকুলেটরে তুলে দেখবা 2 এর উপর পাওয়ার হচ্ছে মনে হয় 7, 2 এর উপর পাওয়ার 7, হ্যাঁ 2 এর উপর পাওয়ার যদি 7 দাও তাহলে কিন্তু হবে 128, 2 এর উপর পাওয়ার হবে 7। এখানে কি লাভটা কি না, দেখো উভয় পাশে দুইটা বেস সেম আছে। সূচকের নিয়ম অনুযায়ী দুইটা বেস যদি সেম থাকে দুইটা বেস উঠে যাবে, ওইটার পাওয়ার আর ওইটার পাওয়ার ইকুয়াল আমরা লিখতে পারি। সেহেতু এখান থেকে লিখতে পারবো হচ্ছে 4p মাইনাস 2 ইকুয়াল হচ্ছে 7, বা এখান থেকে লিখতে পারবো হচ্ছে 4p মাইনাস 2 এর পাশে আসলে হচ্ছে প্লাস 2, অর্থাৎ p সমান সমান হবে হচ্ছে এখানে কত হবে 9, আর 4 গুণ আছে এর পাশে আসলে ভাগ হবে। সো p এর মান হবে 9/4। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে এইটাই। আশা করি বুঝতে পারছো। এইবার খ নম্বর প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। খ নম্বর প্রশ্ন বলছে সমান্তর ধারাটির n সংখ্যক পদের সমষ্টি যদি -187 হলে n এর মান কত এটা বের করতে বলবে। সো দেখো উদ্দীপকে ডিরেক্টলি কিন্তু সমান্তরাল ধারাটি দেয়া নাই, এটা হচ্ছে n তম পদ দেয়া আছে। n তম পদের হচ্ছে গাঠনিক রূপটা দেয়া আছে হচ্ছে, দেখো সমান্তরাল ধারা হচ্ছে এইটা 25 - 4n। n তম পদ দেয়া আছে হচ্ছে 25 মাইনাস হচ্ছে 4n। আমরা এই সমান্তর ধারাটা একটু নির্ণয় করে তোমাদের বোঝার সুবিধার্থে, তাহলে দেখো n আমরা সমান্তর ধারার প্রথম পদ থেকে একটু বের করবো। দেখো ওই সমান্তরাল ধারার প্রথম পদ n এর মান 1 হলে এখানে যদি বসায় 25 মাইনাস 4 মাইনাস হচ্ছে n এর মান হচ্ছে 1, তো 25 মাইনাস হচ্ছে কত হবে এখানে হচ্ছে -4, দ্যাট মিন্স প্রথম পদটা আসবে হচ্ছে 21। এবার n সমান সমান 2 হলে তাহলে ওই সমান্তরাল ধারার দ্বিতীয় পদ আসবে এখানে যদি বসায়, দেখো 25 মাইনাস হচ্ছে 4 ইন্টু n এর মান 2, তাহলে এখানে কত হয় দেখো 25 মাইনাস হবে 8, তাহলে কত হবে 17 হবে। দ্বিতীয় পদ হচ্ছে 17। আর একটা বের করি, তিনটা বের করলে n সমান সমান 3 হলে এখানে যদি বসাই 25 মাইনাস হচ্ছে 4 ইন্টু n এর মান হচ্ছে 3, তাহলে হচ্ছে 25 মাইনাস হচ্ছে 3 4 12, তাহলে কত হবে, তাহলে হবে হচ্ছে 25 মাইনাস হচ্ছে 12, দ্যাট মিন্স 13 হবে। আর আমাদের লাগবে না, তাহলে অর্থের ধারাটি হবে সমান্তরাল ধারাটি হবে প্রথম পথ হচ্ছে 21 প্লাস হচ্ছে দ্বিতীয় পথ হচ্ছে 17, আর হচ্ছে তৃতীয় পথ বের করছে কত 13, এভাবে চতুর্থ পথ পঞ্চম ডট 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 এভাবে পথটা চলতেছে। এখন বলছে n তম, ধরো আমরা জানি না কোনতম কত পর্যন্ত n তম সংখ্যক যে পথ আছে ওইটার সমষ্টি হচ্ছে -187। বোঝা যাচ্ছে পথটা হচ্ছে কমতেছে, কমতে কমতে নেগেটিভ সংখ্যা হবে, এটাই স্বাভাবিক। এখন কত সংখ্যক পদের সমষ্টি হচ্ছে -187, এইটা আমাদের বের করতে বলছে। সো আমরা এখান থেকে একটু প্রথম পদ এবং পদ পার্থক্যটা বের করে নিই। দেখো অন্তর কত, আমরা এখানে প্রথম পদ পাচ্ছি হচ্ছে 21,
এবং সাধারণ অন্তর কিভাবে বের করো, দেখো দ্বিতীয় পদ থেকে প্রথম পদ মাইনাস দেবা, 17 মাইনাস হচ্ছে 21, দ্যাট মিনস আমরা সাধারণ অন্তরটা পাচ্ছি হচ্ছে -4। আমরা আবার জানি সমান্তরাল ধারার n সংখ্যক পদের সমষ্টির ফর্মুলা হচ্ছে পদের সমষ্টির, এর ফর্মুলা হচ্ছে এখানে লিখি একটু, n ডিভাইডেড 2 ইন্টু হচ্ছে 2a প্লাস হচ্ছে n মাইনাস 1 ইন্টু d, এটা হচ্ছে n তম পদের সমষ্টি। এখন প্রশ্ন মতো আমরা লিখতে পারবো এই n তম সংখ্যক পদের সমষ্টি হচ্ছে -180। তোমরা লিখবা প্রশ্ন মতে ওইতম n সংখ্যক প্রথম n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে -187। তো আমরা এখানে হচ্ছে n এর মানটা বের করব, সো n কে এভাবে রেখে দিলাম, আর এখানে দেখো হচ্ছে 2 ইন্টু এর মান জানি প্রথম পদ জানি হচ্ছে 21 প্লাস n এর মান জানেন এভাবে রেখে দেই, d এর মান কত, d এর মান বের করছে -4 আর ইকুয়াল হচ্ছে -187। দেখো বা এখানে লিখতে পারি n ডিভাইডেড 2, এখানে কত হয়, এখানে হচ্ছে 42 আর এখানে -4 দ্বারা গুণ করলে -4n আর এখানে হচ্ছে +4 আর এটাকে এবার আসলে প্লাস হবে 187 ইকুয়াল হচ্ছে 0, তাই তো? ও সরি, আগে তো গুণ করা যাচ্ছে, আগে তো গুণ করে নেন, দাঁড়াও আগে তো এটাকে এভাবে রেখে দেই, এই 2 যে আছে 2 যদি পাঠাই আগে গুণ হবে, ভাগ আছে এ পাশে মানে ভাগ হবে, সো এর সাথে গুণ হবে হচ্ছে, তাহলে আমাদের ক্যালকুলেশন একটু সহজ হবে, তাহলে 2টা ওই পাশে পাঠিয়ে দিয়েছি। বা এবার দেখো 4 দ্বারা গুণ করলে এখানে হচ্ছে 42n আর এখানে হবে -4n স্কয়ার আর প্লাস এখানে হবে 4n আর এখানে ক্যালকুলেশন কত হয় দেখি, 2 গুণন 187 তাহলে হচ্ছে -374, বা একটু বড় পাওয়ারকে আগে রাখি, -4n স্কয়ার, এটার থেকে যদি এটা যোগ করে তাহলে কত হবে, +46n, এটা এই পাশে আসলে হচ্ছে +374 ইকুয়াল হচ্ছে 0, আর জায়গা না, এবার এই পাশে একটু মিশে দেই, দেখো বড় পাওয়ারের সামনে যেহেতু নেগেটিভ সেহেতু আমাদের ক্যালকুলেশন করতে জটিল হবে, সেহেতু উভয় পক্ষে হচ্ছে আমরা -2 দ্বারাই গুণ হবে, মানে -2 দ্বারা আমরা উভয়কে ভাগ করব, বুঝছো? তাহলে দেখো একবারে হয়ে যাবে, তাহলে এখানে হচ্ছে +2n স্কয়ার হবে আর এখানে হচ্ছে মাইনাস কত হবে 23n হবে আর এখানে হচ্ছে -374 কে 2 দ্বারা ভাগ করলে কত হয়, -2 দ্বারা যদি 374 কে ভাগ করা হয় তাহলে হচ্ছে -187 ইকুয়াল হচ্ছে 0। আমাদের কিসের মান বের করতে হবে, n এর মান। সো তোমরা এইটাকে হচ্ছে মেরালডাম করবা যে কোনো পদ্ধতি ইউজ করে বা ক্যালকুলেটর দ্বারা মেরালডাম করতে পারো, যদি করো আমি ক্যালকুলেটর করে দেখাচ্ছি। n এর একটা মান আসবে হচ্ছে 17 আর একটা n এর মান আসবে হচ্ছে কত, আর একটা n এর মান আসবে হচ্ছে -11 ডিভাইডেড 2, দুইটা কিন্তু মান আসবে। তুমি একটু মেডালটা আমি করবো, আমি দেখালাম না মেডাল করে। দেখো আমাদের এই n এর মান যেটা নেগেটিভ আছে এটা গ্রহণযোগ্য নয়, কেন, কারণ পদ সংখ্যা কখনো হচ্ছে নেগেটিভ হয় না, সবসময় ধনাত্মক হবে। এইবার গ নাম্বার প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। গ নাম্বার প্রশ্ন বলছে গুণোত্তর ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি আমাদের বের করতে বলছে। তো দেখো উদ্দীপকে গুণোত্তর ধারা ডিরেক্টলি দেয়া নেই, ওইটা n তম পদ দেয়া আছে, আমাদের গুণোত্তর ধারাটি একটু বের করি, তারপরে প্রথম 7টি পদের সমষ্টি বের করবো। তো দেখো গুণোত্তর ধারার পদটা n সংখ্যক পদ দেয়া আছে এইটা, সো আমরা দুই চিন্তা পদ বের করার চেষ্টা করি। সো প্রথম পদ n এর মান যদি 1 হয় এখানে বসায় প্রথম পদ পাবো, 2 এর পাওয়ার হচ্ছে হাফ মাইনাস n এর মান 1, দ্যাট মিন্স 2, এখানে হবে হাফ মাইনাস 1, তাহলে হচ্ছে মাইনাস হাফ হবে। এটাকে আমরা সুযোগে নেমে 1 ডিভাইডেড 2 দি পাওয়ার হচ্ছে 1 ডিভাইডেড 2 আকারে লিখতেই পারি, তাই তো? বা পাওয়ার যদি হাফ থাকে সেটাকে আমরা রুট ওভার আকারে লিখতেই পারি, এটা প্রথম পদ পাইলাম। এবার দ্বিতীয় পদ বের করি, n সমান সমান 2 যদি হয় এখানে বসাও, 2 এর পাওয়ার হচ্ছে হাফ মাইনাস 2, তাহলে এখানে কত হবে,
এখানে হচ্ছে 2, এখানে লসাগু করলে 2 পর হবে 2 মাইনাস 4, দ্যাট মিনস 2 এর উপর পাওয়ার হচ্ছে -3 ডিভাইডেড 2, এটাকে সূচকের নিয়মে 1 ডিভাইডেড 2 এর উপর পাওয়ার হচ্ছে 3 ডিভাইডেড 2 এভাবে লিখতে পারি। সো এটা আমরা আরেকটু ভেঙে লিখতে পারি। দেখো আমরা এটাকে 1 ডিভাইডেড 2 এর উপর পাওয়ার হচ্ছে 1 ইনটু 2 এর উপর পাওয়ার হচ্ছে হাফ এভাবে দিয়ে লিখতে পারি, কারণ তোমাদের ক্যালকুলেশনে সুবিধা হবে। দেখো কিভাবে লিখলাম, দেখো দুইটা বেস যদি একটা থাকে একটা লিখবা, পাওয়ার দুইটা যোগ করলে 3 ডিভাইডেড 2 হবে, বুঝছো? বা এইটাকে আবার এভাবে লেখা যায় 1 ডিভাইডেড 2 ইনটু হাফের পরিবর্তে √1 পাওয়ার 2 দিতে √1 দিতে পারি 2 পাওয়ার, তাহলে দ্বিতীয় পদ পাই। তৃতীয় পদ আমাদের এটা লাগবে না, দুইটা পদ দিয়ে আমরা এই প্রশ্নটা সমাধান করতে হবে। তাহলে এই ধারাটি এরকম হবে, প্রথম পদ হচ্ছে 1 ডিভাইডেড √2, দ্বিতীয় পদ হচ্ছে প্লাস 1 ডিভাইডেড 2 √2, এরপরে প্লাস ডট 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 চলতে থাকবে, আমাদের আর লাগবে না। এখানে থেকে আমরা যেটা আমাদের লাগবে প্রথম পদ এবং হচ্ছে সাধারণ অনুপাত। দেখো এখানে প্রথম পদ হচ্ছে এইটা 1 ডিভাইডেড √2, আর সাধারণ অনুপাতটা হচ্ছে গুণোত্তর ধারা। দ্বিতীয় পদ ডিভাইডেড প্রথম পদ যদি করি 1 ডিভাইডেড 2 √2, এটা ভাগ হবে হচ্ছে মানে ভগ্নাংশ আর ভাগ হবে, একবার উল্টে গেলাম গুণ দিয়ে, এটা যাবে উপরে √2 যাবে উপরে, নিচে যাবে 1, মানে ভাগ হলে উল্টে যাবে, ভগ্নাংশ থাকে। এই √2 এই √2 কাটা, অতএব সাধারণ অনুপাত পাইলাম হচ্ছে হাফ। এখন আমরা প্রথম 7টি পদের সমষ্টি বের করব। এই পাশে একটু লিখি, দেখো গুণোত্তর ধারার ক্ষেত্রে প্রথম n-তম পদের সমষ্টি বের করার দুইটা ফর্মুলা থাকে, ওইটা নির্ভর করে আর এর মান কি রকম আসে। দেখো আর এর মান যদি অনেক থেকে একটা বড় হয়, অনুপাতটা যদি হচ্ছে বড় হয় তাহলে একটা ফর্মুলা হয়, আর যদি আর এর মান যদি হচ্ছে 1 এর থেকে ছোট হয় তাহলে আরেকটা ফর্মুলা। এখানে দেখো আর এর সাধারণ অনুপাতটা দেখো হাফ, এইটা হচ্ছে 1 লেস দেন, মানে একের থেকে কিন্তু ছোট হচ্ছে হাফ, সেহেতু লিখবা হচ্ছে যেহেতু হচ্ছে এটা হচ্ছে 1 এর থেকে ছোট, সেহেতু এই গুণোত্তর ধারার প্রথম n-তম পদের সমষ্টির ফর্মুলাটা হচ্ছে a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড হচ্ছে 1 মাইনাস r। আমাদের কয়টা বলছে? 7টি, অর্থাৎ n এর পরিবর্তে a7টা হবে, 7টি পদের সমষ্টি হবে। প্রথম পদ কত? 1 ডিভাইডেড √2 ইন্টু 1 মাইনাস r এর মান কত? হাফ। এরপর পাওয়ার কত হবে? এরপর পাওয়ার হবে হচ্ছে 7টি পদ, n এর মান হবে 7, এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে, এখানে হবে হাফ, এরপর পাওয়ার হবে কত? 7, আর নিচে হচ্ছে 1 মাইনাস আর এর মান কত? আর এর মান হচ্ছে হাফ। এখানে জাস্ট একটু ক্যালকুলেশন করলে আমাদের অ্যানসারটা চলে আসবে 1 ডিভাইডেড √2, এখানে দেখো হচ্ছে 1 মাইনাস 2 এর পাওয়ার 7 মানে 128 হবে, 128, আর নিচে হচ্ছে 1 থেকে যদি হাফ মাইনাস করি তাহলে হবে হচ্ছে হাফ। সো দেখো ভগ্নাংশ নিচে এইটা আরেকটা ভগ্নাংশ, সেহেতু যে কাজটি করতে পারে √2 এর সাথে গুণ হবে, উল্টে যাবে, উপরে যাবে 2, নিচে আসবে 1, একবারে ক্যালকুলেশন করলাম। আর এই পুরোটুকু লসাগু করলে নিচে হবে 128, উপরে হবে 128 মাইনাস 1, তাহলে হবে 127, একবারে লিখলাম। তাহলে দেখো আবার √2 দ্বারা 2 কে কাটলে √2 হবে, তাহলে উপরে থাকতেছে হচ্ছে √2 ইন্টু 127 ডিভাইডেড হচ্ছে 128। সো এভাবে রেখে দাও, আর কিছু করা যাচ্ছে না। তো এখানে মনে হয় 2 দ্বারা কি আর কি ভাগ করা যায়? হ্যাঁ, এভাবে রেখে দাও। সো এইটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। সো এই গুণোত্তর ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি হচ্ছে √2 ইন্টু 127 ডিভাইডেড 128। আশা করি বুঝতে পেরেছি।